চলুন আজকের ভিডিওটি শুরু করব বাংলাদেশ নিয়ে। তো বাংলাদেশের ব্যাপারে আমি কিছু কথা বলবো, হয়তো অনেক মানুষ রাখবে, তাতে আমার কিছু করার নেই, যেটা সত্য সেটাই বলবো। আচ্ছা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের আইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুলিশের যে নিয়ম, তাতে কি বলে যে একজন স্টুডেন্ট তার হকের জন্য যদি রাস্তায় নামে তাহলে তাকে গুলি করা, এটা কোন দেশের নিয়ম আমি বুঝতে পারছি না ভাই। আচ্ছা, এদের উপরে যে গুলি করা হচ্ছে, এরা কি পাকিস্তানি, না এরা জঙ্গি, না এরা উগ্রবাদী? ছাত্রর উপরে কেন গুলি করা হবে? আর কথা হচ্ছে ছাত্রলীগ এবং পুলিশ উভয়ে মিলেমিশে ছাত্রছাত্রীদের এইভাবে যে মারা একদম অন্যায় হচ্ছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা একদম খারাপ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো শাসন ব্যবস্থা নেই আমার মতে বলে। আপনারা কি বলছেন একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আপনাকে যদি খারাপ লাগে তো আমার কিছু করার নেই। দেখুন, আমরা অনেক কিছু দেখছি, যেটা দেখছি সেটাই বলছি। আর মানুষের হক রয়েছে, যেটা দেখো সেটা বলতে দ্বিধা করো না। আর হ্যাঁ, শেষে আমি একটা কথাই বলবো, ছাত্রছাত্রীর যে হক রয়েছে সেই হকের জন্যই ওরা লড়াই করছে, আর ওদের যে মেধার জন্যই ওরা লড়াই করছে। এমনি তো চাকরি আপনি দেবেন না, চাকরি দেবেন আপনি ওদের মেধা এবং পড়াশোনা যোগ্যতা শিক্ষা নিয়ে। আর আপনি যদি সবই মুক্তযোদ্ধাদের নাতি নাতনিদেরকেই চাকরি দেবেন, তাহলে যারা কষ্ট করে পড়ালেখা করছে তাদেরকে আপনি যদি চাকরি না দেন, তাহলে এই দেশে থেকে ওদের লাভ কি? আর পড়াশোনা করেই বা লাভ কি ওদের, তাই না? তার জন্য ওরা নিজের হকের জন্য লড়াই করছে, তাই নিজের হক আদায় করার জন্য আপনার হক রয়েছে, আপনি প্রধানমন্ত্রী হিসেবে ওদেরকে সাহায্য করুন। আবু শহীদ বুক উঁচিয়ে সাহস করে পুলিশের সামনে দাঁড়ায়, তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করে। বুকে গুলি লাগার কারণে মাটিতে লুটিয়ে পড়ে শাহিদ। তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই যে বাংলাদেশ পুলিশ একজন স্টুডেন্টকে এরকম করে গুলি করে মারলো, একটা মায়ের কোল খালি করলো। লানত এই সব পুলিশের ওপর যারা হাজারো মায়ের কোল খালি করে এরকমই গুলি করে।